প্রেস কনফারেন্সে সাকিব আল হাসানকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এক কথায় জবাব দিয়ে দিলেন বাংলাদেশ ক্যাপ্টেন। আর সেই জবাব রীতিমতো ভাইরালও হয়ে গেছে। কেননা শান্তকে জিজ্ঞাসা করা হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে মিস করবেন কিনা। জবাবে নাজমুল শান্ত বলেছেন জি না। শান্তর এই কথা একটু মার কাট ভঙ্গিতে ছিল। বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে নিয়ে শান্তর এক বাক্যে জবাব দেওয়া রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। অবাক হবে নাই বা কেন যে সাকিবের অলরাউন্ডিং নৈপুণ্যের কারণে ম্যাচ জিতেছিল বাংলাদেশ, আর সেই জয়ের কারণে শান্ত প্রেস কনফারেন্সে বসে কথা বলতে পারছেন। সেই সাকিবকে তিনি মিস করছে না, সেই সাকিবকে বাংলাদেশ দলও মিস করছে না, এমনটাই বলেছেন বাংলাদেশ ক্যাপ্টেন। তাই অবাক তো হতেই হয়। অবাক হয়েছে ভক্তরাও। তবে শান্তর এমন বক্তব্যের পিছনে দুটি কারণ থাকতে পারে। প্রথম কারণটি হলো সাকিবকে সত্যি বাংলাদেশ দল আর মিস করছে না। দ্বিতীয় কারণটি হলো সাকিবকে মিস করলেও মুখে বলা যাচ্ছে না। কেননা এক টপিক নিয়ে বারবার কথা বলে দলের মধ্যে আলাদা প্রেশার তৈরি করতে চাননি হয়তো ক্যাপ্টেন। প্রথম কারণটি যদি হয় তাহলে শান্তর দল বেশ ভালো প্রিপেয়ার্ড, যার কারণে সাকিব আল হাসানের মতো কাউকে মিস করেন না তারা। সাকিব বোলিং করতে পারেন না, শুধু ব্যাটার সাকিবকে মিস করার হয়তো প্রশ্ন তাই নেই। তাই প্রেস কনফারেন্সে এসে অমন কঠিন গলায় উত্তর দিয়েছেন শান্ত। শুধু তাই নয়, শান্তর উত্তর শুনে মনে হচ্ছে এই উত্তর আগ থেকে মুখস্থ করে এসেছিলেন বাংলাদেশ ক্যাপ্টেন। সাকিবকে নিয়ে প্রশ্ন করা হবে, তিনি এটা আগ থেকেই কোনোভাবে টের পেয়েছিলেন, যার কারণে মুখ ফুটে বলেই দিলেন সাকিবকে তিনি এখন আর মিস করেন না। ম্যাচ ডের আগে প্রেস কনফারেন্সে শান্ত সাকিবকে ছাড়াও কথা বলেছেন নিজ দল নিয়ে। স্পিনাররা বাংলাদেশের পুরনো শক্তি, পেস অ্যাটাক বেস্ট বলেছেন। বাংলাদেশের সেরা পেস অ্যাটাক এটাই, এমনটাই বলেছেন শান্ত। প্রশংসা করেছেন দলের তরুণ পেসার নাহিদ রানার। কুল অ্যান্ড কামও আছেন তিনি। ভালো টাচে আছেন রানা, সেসব নিয়ে কথা বলেছেন ক্যাপ্টেন। তবে দিন শেষে ভালো ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল শান্ত। ভারতের বিপক্ষে নিজেদের বেস্ট ক্রিকেট খেলতে পারলে জয় পাওয়া সম্ভব। তবে সাদামাটা প্রেস কনফারেন্স আলোচনায় চলে এসেছে শুধুমাত্র সাকিবের জন্য। এক সাকিবের কথা বলাতেই মিডিয়া জুড়ে আলোচনা সমালোচনা চলছে, যার বেশিরভাগই শান্তর বিপক্ষে। কারণ শান্ত যে মুড নিয়ে কথা বলেছেন তা নিয়ে সমালোচনা হওয়াটা হয়তো স্বাভাবিক। তবে শান্ত দলের অবস্থার কথা জানিয়েছেন, দল যে অবস্থা আছে সেটি জানিয়েছেন তিনি। আবু নাইম, স্পোর্টস টাইমস।